সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস থেকে উত্তর ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের একথা জানান। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার 1 মাসেরও বেশি সময় পর এই মন্তব্য করলেন তিনি। রাশিয়া থেকে আরও 5 ইউনিট S-400 ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় বিষয়ক কমিটি 10,000 কোটি টাকার এই পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এর আওতায় মোট 288টি অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে আলাদা করতে চায় না, বরং সম্পর্ক পুনর্জীবিত করে শক্তিশালী ইউরোপের সাথে কাজ করতে চায়। মিউনিক নিরাপত্তা সম্মেলনে নিজের বক্তব্যে তিনি এমন কথা বলেন। চলতি বছরে প্রায় 1,50,000 আফগান নাগরিক দেশে ফিরেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। পাকিস্তান ও ইরান থেকে তারা দেশে ফিরেছেন। সংস্থাটি সতর্ক করে বলেছে, এত বিপুল ও দ্রুত প্রত্যাবর্তন আফগানিস্তানকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছে। মার্কিন সরকার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে আসা অভিবাসীদের জন্য একটি সুরক্ষিত মর্যাদা বাতিল করছে, যা গত 1 দশক ধরে চালু ছিল। এই সুরক্ষা যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নিজ দেশে ফিরতে অসমর্থ নির্দিষ্ট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি দেয়। নাইজেরিয়ায় মাঝ আকাশে থাকা অবস্থায় যাত্রীবাহী বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণ ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে চালকের দক্ষতার কারণে কোনো যাত্রী হতাহত হয়নি এবং উড়োজাহাজটি নিরাপদে জরুরি অবতরণ করতে পেরেছে। আলোচনার টেবিলে বসেছে বিশ্ব রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত 2 দেশ, যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই। জার্মানিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে গিয়ে এই বৈঠকে বসেন তারা। পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি আন্তর্জাতিক গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন। ক্যারিবীয় সাগরে আবারও একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। এই হামলার পর গত সেপ্টেম্বরের পর থেকে চলমান মাদক বিরোধী অভিযানে নিহতের সংখ্যা দাঁড়ালো অন্তত 133 জনে। কিউবার রাজধানী হাভানায় একটি তেল শোধনাগারে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কমিউনিস্ট পার্টি শাসিত দ্বীপ দেশটি যখন তীব্র জ্বালানি সংকটে ভুগছে, তখনই এই অগ্নিকাণ্ড ঘটল।